الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে তার বন্দিগির জন্য, এবং তিনি আমাদেরকে একটি নিয়ম নীতি দিয়ে একটা দিনের উপরে প্রতিষ্ঠিত করে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন। যে দিনের মাঝে রয়েছে কিছু ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করা, তাদেরকে সুসংবাদ দেয়া এবং সতর্ক করা। এর মাধ্যমে এই দিন প্রতিষ্ঠিত হবে এবং এর মাধ্যমেই আমরা একটা উত্তম জীবন ব্যবস্থার উপর দিয়ে জীবনযাপন করতে পারব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সকল বিষয়গুলোকে তিনি আমাদের জন্য জায়েজ করেছেন, হালাল করেছেন, সেই কাজের প্রতি আমাদেরকে দাওয়াত দেওয়া, এটা আমাদের উপরে দায়িত্ব। এবং যেই কাজের আমাদেরকে ক্ষতি হয়, আমাদের অকল্যাণ রয়েছে, সেই কাজ থেকে নিজেদেরকে এবং জাতিকে বাঁচাতে হবে। এই মর্মে তিনি কোরআন এবং রাসূল প্রেরণ করেছেন। তো যে আল্লাহ আমাদের মঙ্গল চান, তিনি আমাদেরকে সব রকমের অকল্যাণ থেকে মুক্ত দেখতে চান, আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই দিন পেয়েছি, যিনি আমাদেরকে সতর্ক সাবধান করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল তিনি তা পূর্ণ করে দেখিয়েছেন। আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের খুতবার মূল বিষয় হবে ভালো কাজের প্রতি আদেশ এবং অন্যায়কে রুখে দেয়া বা অন্যায়ের প্রতি বাধা প্রদান করা, যার যতটা ক্ষমতা আছে ততটা। এর কল্যাণ এবং অকল্যাণ নিয়ে যদি আমরা এই কাজটা করি তাহলে আমাদের মর্যাদা কি হবে, আমরা কি পেতে পারি, আর এই কাজটা ছেড়ে দিলে আমাদের কি ক্ষতি হবে, সেটা আজকের আলোচনায় কিছুটা ইঙ্গিত করা হবে। অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে নিষেধ করা। ভালো কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা, এর উপর কায়েম থাকা, এই মর্মে স্রষ্টার সাথে সৃষ্টির একটি অঙ্গীকার রয়েছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের একটা অঙ্গীকার রয়েছে, আর এর উপরেই সমস্ত সৃষ্টি স্থায়িত্ব এবং কল্যাণ নিহিত রয়েছে। তার মানে আমরা যদি ভালো কাজের আদেশ করি, মন্দ কাজ থেকে নিষেধ করি, তাহলে এই কাজের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই সৃষ্টির একটা সম্পর্ক, স্থায়িত্বের ব্যাপার রয়েছে। এই কাজটা যতদিন চলতে থাকবে ততদিন এই কাউন মানে কাউনিয়াত টিকে থাকবে, আর এটা যখন থেমে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে তখন আর রাখবে না, তখন শুধু খারাপের মাত্রায় বেড়ে যাবে। তখন এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় ভিন্ন জাতিতে রূপান্তরিত করে দেবেন, আর এইভাবে যখন সর্বশেষ অবস্থাটা চলে আসবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কিয়ামত ঘটিয়ে দিবেন। তাহলে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের মাঝেই এই পৃথিবী টিকে থাকার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। যখনই কোনো জাতি এই কাজটি বন্ধ করেছে বা করবে, তখনই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা আল্লাহর শাস্তির মুখোমুখি হয়েছে। এই মর্মে আমরা আপনাদেরকে যেটা দেখাতে পারি যে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করা, এটা মূলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ বা তার নীতি। মানে এই কাজটা প্রথম আল্লাহ করেছেন। আল্লাহ পুরো পৃথিবীর মানুষকে তিনি ভালো কাজের আদেশ করেছেন এবং মন্দ কাজ থেকে নিষেধ করেছেন। যেমনটি কোরআনের বেশ কিছু আয়াত রয়েছে, তার মধ্যে একটি চমৎকার আয়াত আপনি পেয়ে যাবেন, যেটা সূরা নাহাল 16 নম্বর সূরার 90 নম্বর আয়াতে রয়েছে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা সূরা নাহল 16 নম্বর সূরার 90 নম্বর আয়াতে রয়েছে। যেই আয়াতটি মূলত ইমামগণ তাদের খুতবা সমাপ্ত ঘটিয়ে থাকেন এই আয়াত দিয়ে। আর এটা এমন একটা মুহকাম, এত চমৎকার একটি আয়াত, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ দুই রকমেরই কথা রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আদেশগুলো করেন তার মধ্যে বিল আদল, ইনসাফ করতে আদেশ করেছেন, যে তোমরা সব কিছুর ক্ষেত্রে আদল করে চলবে, ইনসাফ করে চলবে। ওয়াল ইহসান, এবং উত্তম আচরণ, যা তার প্রাপ্য ওই রকমের উত্তম আচরণ তাকে করতে বলা হয়েছে। ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, এবং অত্যন্ত নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্কে বজায় রাখা এবং তাদের হক তাদেরকে দেয়া, এই মর্মে আমাদেরকে আদেশ করা হয়েছে। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু বিষয় থেকে নিষেধ করেছেন। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, তিনি আমাদেরকে তিনটা জিনিস থেকে নিষেধ করেছেন। ফাহশা, নোংরামি থেকে; মুনকার, গর্হিত কাজ যেগুলো মন্দ কাজ, পাপ কাজ; এবং আল বাগি, বিরুদ্ধাচারণ করা, বাগী হয়ে যাওয়া, স্বৈরাচার বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগেইনস্টে চলা, এই বিষয়গুলো থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে। এবং আল্লাহ বলেছেন বাগী ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ নিজে তোমাদেরকে এই উপদেশ দিচ্ছেন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে এই আয়াতের মধ্যে আদেশ এবং নিষেধ দুই কথাই পাওয়া যায়। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা হচ্ছে সুন্নাহ, যে তিনি নিজে আমাদেরকে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করেছেন। এই নিয়মটি কোরআনের বহু আয়াতে আপনি পাবেন। যেমন কোরআনকে নাজিল করা হয়েছে এই দুইটা উদ্দেশ্য নিয়েই। কোরআন যেমন আমাদেরকে সুসংবাদ দিয়েছে, কোরআন তেমনি আমাদেরকে সতর্ক সাবধানও করেছে। যেমন কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনজিরা বিহি কওমান নুদ্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়াম 19 নম্বর সূরার 97 নম্বর আয়াতে এই কোরআন সম্পর্কে বলতেছেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, আমি এই কোরআনকে তোমার জবানে উচ্চারণে যাতে সহজ হয়, মানে তোমার ভাষাভাষী করে আরবি ভাষায় নাজিল করেছি। লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, যাতে করে তুমি মুত্তাকিদেরকে সুসংবাদ দিতে পারো। আর ওয়াতুনজিরা বিহি কওমান লুদ্দা, এবং যারা তর্ক করে তোমার সাথে আল্লাহ, পরকাল, ঈমান, আমল নিয়ে, তাদেরকে যেন তুমি সতর্ক করতে পারো। তাই এই কোরআনকে তোমার প্রতি নাজিল করা হয়েছে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 8, 9, 10, 8, 9 এই দুইটা আয়াতে পেয়ে যাবেন যে কোরআনকে কেন নাজিল করা হয়েছে। আপনি পাবেন সূরা কাহাফের প্রথম দিকে, যেখানে আমরা প্রত্যেক জুমায় পাঠ করে থাকি। যেমন সেই সূরাটার প্রথম দিকে কি রয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফীহি আবাদা ওয়া ইউনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। তাহলে প্রথম হচ্ছে সুসংবাদ মুত্তাকিদের জন্য, তাদের জন্য রয়েছে স্থায়ী একটা জান্নাত। আর পরবর্তীতে সতর্ক করা হয়েছে যারা আল্লাহ সম্পর্কে মন্দ কথা বলে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বেশ কিছু সূরাতে
এই আয়াত রেখেছেন যে কোরআন তোমাদেরকে সুসংবাদ দেবে, এই কোরআন তোমাদেরকে সতর্ক সাবধান করবে। যেমন এই আয়াতটির মধ্যে সূরা মারিয়ামের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে কোরআন লিউবাশশিরা বিহিল মুত্তাকিন, এই কোরআন দিয়ে তুমি মুত্তাকিদেরকে সুসংবাদ দিবে, ওয়াতুনজিরা বিহি কাউমাল লুদ্দা, এবং যারা এই সম্পর্কে তর্ক করে তাদেরকে তুমি সতর্ক সাবধান করবে। এটা কোরআনের মধ্যে দুই রকমেরই উদ্দেশ্য নিয়ে নাজিল হয়েছে। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলতেছেন কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যা, যেটা সূরা ফুসসিলাত হামিম সাজদার শুরুতেই আপনি পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, এটা এমন একটি কিতাব যার আয়াতগুলো বিশদ তফসিলের সাথে তোমার কাছে ব্যক্ত করা হচ্ছে, কুরআনান আরাবিয়ান, নিছক একটি কোরআন আরবি ভাষায় নাজিলকৃত একটি কিতাব। আরাবিয়ান লিকাউমি ইয়ালামুন, এটা হচ্ছে জানাশোনা সম্প্রদায়ের জন্য, যারা জ্ঞান রাখে তাদের জন্য। বাশীরা ওয়া নাযীরা, এটাকে আমি নাজিল করেছি সুসংবাদ দেওয়ার জন্য এবং সতর্ক করার জন্য, মানে ভালো কাজের আদেশ করা হবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করা হবে। নাযীরা ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, যদিও অধিকাংশ মানুষ এই কোরআনটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আরাদা তারা পিঠ ফিরিয়ে নিয়েছে, অহুম লা ইয়াসমাউন, যদিও তারা কোরআনের এই আদেশ নিষেধগুলো শোনে না। আল্লাহ বলছেন এটা অধিকাংশদের রেজাল্ট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশদের মধ্য থেকে যাদেরকে এই কোরআনের প্রতি ঈমান আনার তৌফিক দিয়েছেন, তাহলে তাদের অন্তত উচিত এই কোরআনের আদেশ নিষেধগুলো মেনে চলা, এটা অন্তত তাদের উচিত। না হয় এটা কি খুলে কেন দেন না, বারবার এটা লাগাতে কেন হয়? খুলে দেন, একবারে খুলে দেন। এখন তার এসি চলতেছে না, বারবার টানা কেন হয় এটা? তো ফুসসিলাত এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কোরআন মানুষকে সুসংবাদ দেয় এবং সতর্ক সাবধান করে। যেমন ফজিলত বর্ণনা করা হয়েছে তেমনি ভীতি প্রদর্শনও করা হয়েছে এই কোরআনের মাধ্যমে। এই সমন্বয়ের মাঝেই হলো দিন, এই দুইটার মাঝেই আমরা নাজাতের রাস্তা পাব। যদি কোনো একটা আপনি গ্রহণ করেন তাহলে আপনার সঠিক পথ থেকে সরে যাওয়ার চান্স রয়েছে। আরেকটু দুইটা আয়াত বলি তারপরে বিষয়টা বলি। যেমন কোরআন যেমন ভালো এবং মন্দ কাজ উভয়ের মাঝে এসেছে, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও বলা হয়েছে যে আপনাকেও পাঠিয়েছি ভালো কাজের প্রতি মানুষকে সুসংবাদ দেয়া আদেশ করা এবং মন্দ কাজ থেকে তাদেরকে সতর্ক সাবধান করা। এটাও রাসূলদের পাঠানোর মূল উদ্দেশ্য ছিল। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বেশ কিছু আয়াত রেখেছেন, তার মধ্যে আপনি পেয়ে যাবেন সূরা ফুরকান 25 নম্বর সূরার 56 নম্বর আয়াতে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা, আপনাকে তো পাঠাইনি আমি, তবে ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, আপনি তো হলেন সুসংবাদদাতা এবং আপনি হচ্ছেন প্রকাশ্য সতর্ককারী। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর মূল উদ্দেশ্য হলো তারা পৃথিবীতে এসে ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান করেছেন, এই কাজ করলে সুসংবাদ রয়েছে, এবং মন্দ কাজ থেকে তারা আমাদেরকে সতর্ক সাবধান করেছেন যাতে করে তা থেকে আমরা বেঁচে থাকতে পারি। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরেকটি আয়াতে সূরা সাবা 34 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, হে নবী আপনাকে তো পাঠানো হয়েছে কেবল সারা বিশ্বের মানুষের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, যদিও অধিকাংশ মানুষ এটা জ্ঞান রাখে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মানুষের জন্য, পুরো পৃথিবীর মানুষের জন্য সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসাবে প্রেরিত হয়েছেন, যেটা অধিকাংশ মানুষ জ্ঞান রাখে না। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তাহলে এই তিনটা দিক আমি আপনার কাছে তুলে ধরলাম যে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ, এটা মূলত হচ্ছে আল্লাহর সুন্নাহ। এই কাজটা প্রথম আল্লাহ করেছেন এবং এই কাজের উদ্দেশ্যেই কোরআন নাজিল করা হয়েছে এবং এই কাজের জন্যই রাসূলকে প্রেরণ করা হয়েছে। তার মানে এটা হচ্ছে মূল মিশন, এই পৃথিবীতে রাসূল আসার, এই কিতাব নাজিল হওয়ার, যে মানুষকে ভালো কাজের আদেশ করা হবে, আদেশ করা হয়েছে, এবং মন্দ কাজ থেকে নিষেধ করা হবে এবং করা হয়েছে।
তো ওটা এখন আমাদের উপরে বর্তাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সুন্নাহ যেমন আম্বিয়াগণ পালন করেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন, তারপরে সেটা আমাদের উপরে বর্তাবে। এই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে কোরআনে আমাদেরকে ভালো কাজের প্রতি আদেশ করা শিখায় এবং মন্দ কাজ থেকে নিষেধ করাও শিখায়। এই দুইটা হচ্ছে ডানা, এই দুইটা হচ্ছে ব্যালেন্স। কারণ আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে যারা দাওয়াতি কাজ করে শুধু পজিটিভ, হা আর হা, ওখানে না নাই। তাদের বক্তব্যের মধ্যে, শিক্ষার মধ্যে, তাদের গাস্ট, তাদের ওই চিল্লার মধ্যে আপনি না কোনো কিছু পাবেন না, সব ফজিলত। এটা করলেন এত নেকি, এটা করলেন এত নেকি, আসেন বসি ফয়দা হবে, শুধু পজিটিভ, নেগেটিভটা নাই। সেখানে আপনাকে জিহাদের বক্তব্য দেওয়া হবে না, সেখানে আপনাকে শিরকে থেকে বাঁচার বক্তব্য দেওয়া হবে না, শিরিক কি সেগুলো জানানো হবে না, আপনাকে পাপ থেকে বাঁচেন ওই সমস্ত বিষয়গুলোকে প্রকাশ্যে বক্তব্য দেওয়া হবে না, সুদ ঘুষের বিরুদ্ধে প্রকাশ্য কোনো বক্তব্য নাই, শুধু ফয়দার বক্তব্য আছে। কারণ তাদের থিওরি হলো যদি আমরা মানুষকে ওগুলো থেকে নিষেধ করি, ওই পোলাপানগুলো আমাদের সাথে আর তাবলিগে আসবে না। কিন্তু রেজাল্ট কি জানেন? আমাদের চোখের সামনে। কারণ একটা জাতির বেশভূষায় আপনি বাহ্যিকভাবে ধার্মিক মনে হলেও ধার্মিকতা যদি অন্তরে না ঢোকে, আল্লাহর ভয়, ভীতি এবং সঠিক জ্ঞান, তখন এই জাতির দ্বারা যেই কোনো ধরনের খারাপই প্রকাশ পেতে পারে। আর যেটা বাস্তবে ঘটে যাচ্ছে, যে আজকে আমরা যাদেরকে নিরীহ প্রাণীর মতন ভাবতাম, এরা নাকি নিরীহ, অসহায়, অথচ এরা কতটা উগ্র এটা তো আমরা প্রথম থেকেই দেখে আসতেছি। কিন্তু জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন দেখিয়ে দিচ্ছেন যে এদের ভিতরে কতটা হিংস্রতা কাজ করে। এই রূপটা হচ্ছে সেম ইবলিসের মতো। ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে আমাদের কাছে পরিচয় করায় দেয় নাই, যদিও ইবলিস অনেক ধার্মিক ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন যে এ ধার্মিক হওয়া সত্ত্বেও এর অন্তরের ভিতর অহংকার আছে, এটা আমি জাতির কাছে প্রকাশ করে দেব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আদেশ করেছিলেন যে উসজুদ লি আদম, তোমরা আদমকে সাজদা করো। ফেরেশতারা যে অহংকার মুক্ত, তারা সাজদা করে প্রমাণ করে দিয়েছিল। কিন্তু ইবলিস যে অহংকার নিয়ে বেঁচেছিল, আর অহংকারটা সেই দিন প্রকাশ পেয়ে গিয়েছিল। ঠিক তেমনি আমরা তাদেরকে মনে করি নিরীহ প্রাণী, এমনটাই তো বলে না, তারা অসহায়, কারো ওই যে এমন সাপ করে না কো ফুসফাস, মারে না কো ঢুস ঢাস, মানে এরকম আমাদেরকে বোঝানো হয়েছে। কিন্তু আমরা তো জানি যারা কত মারাত্মক বাতিল আকিদার যত মানুষ আছে তারা জ্বালামুখী, যেটাকে বলা হয়, একসময় ফুটবেই, কারণ তার ভিতরে আগুন রয়েছে। আমরা যখন দাওয়াতি কাজ করি তখন দেখেছি এদের সাথে না মিললে, না বসলে আপনি বুঝতে পারবেন না। আপনি তার কথা মেনে না নেন, দাওয়াত গ্রহণ না করেন, এর পরের দিন আপনাকে সালাম পর্যন্ত দিবে না। এটা একটা বাস্তবতা, আমি আপনার কাছে বলি, এটা মিথ্যা প্রচার না। আপনি তাবলিগ জামাতের লোকদেরকে যতটা ধার্মিক মনে করেন, আপনি কয়েকদিন খালি তাদের সাথে মিশবেন না, তাদেরকে পাত্তা দিবেন না, বা তার কথাকে আপনি বিট্রে করবেন, কোনো একটা ভুল ধরেন, এরপর দিন থেকে আপনাকে সে মুসলমানই মনে করবে না, সালামই দিবেন আপনাকে। কিন্তু এই জাতিটাকে ধার্মিক অনেকে ভেবে নিয়েছে। আরে কতটা ধার্মিক হলে এমন হয়? আজকে এই মারামারি যদি একটা কবর মাজার পূজারের সাথে হতো তাহলে মেনে নেওয়া যেত, কিন্তু তারা নিজের ভাইকে, ওই সম্পত্তি, ওই জায়গার লোভ, কে আগে বসবে বা কে কি, এটাইটা স্যাক্রিফাইস কি জিনিস এটা তারা শিখে নেয়। তারা নাকি নিজেরটা খেয়ে বিলে দাওয়াতি কাজ করে। তো নিজেরটা খেয়েই যখন দাওয়াতি কাজ করে, টঙ্গীর মাঠ একটা ছেড়ে দিলে আরেকটার ব্যবস্থা আল্লাহ করে দেবে, সেই চিন্তা কেন নাই? ওটার আধিপত্য বিস্তার করে কেন্দ্র করে কেন দুই গ্রুপে আবার মারামারি? তাও আবার সুন্নতি লেবাস, পাগড়ি, জুব্বা পরে পুরা পৃথিবীর কাছে এটা কি তুলে ধরতে চেয়েছে? এমনি তো হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারারা বলে যে আমরা নাকি জঙ্গি, মুসলিমরা নাকি জঙ্গি। তা যখন টাইম লাইনেগুলোর মধ্যে এরকম লাঠি ছোটা নিয়ে যদি দেখায় যে মুসলিমের গায়ে মেরে রক্ত বের করে দিচ্ছে পুরা বিশ্বের কাছে, এটা কি, তারা কি এটা তাবলিগি প্রমাণ করলো নাকি মুসলিম প্রমাণ করলো? তো জাতি তো জানবে এটা মুসলিমের চিত্র, তাই না? তো এইভাবে তারা এই ইসলামটাকে নিয়ে খেলতামশা করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাতে বেশি দিন হয় নাই, গত 1 মাস আগেরই বক্তব্য, যে মুসলিমকে হত্যা করা, মুসলিমদের গায়ে রক্ত ঝরানো, এটা কত বড় পাপ। রাসূল বলেছেন, মান হামালা আলা সিলা আলা আখি, মান হামালা সিলা আলা আখিহি ফাহুমা ফি জুরুফি জাহান্নাম। যেই ব্যক্তি, দুইজন ব্যক্তি যদি লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে তার ভাইকে তাক করে বা মুখোমুখি হয়, দুইজন যদি লাঠি ধরে, তাহলে দুইজনই জাহান্নামের উপরে। দুইজনই কোথায় দাঁড়ানো? জাহান্নামের উপরে। ফাইন কাতালা আহাদুহুমা, তাদের একজন যদি আরেকজনকে মেরে দেয়, দাখালা জামিয়ান,
রাসূল বলে না যে একজন জাহান্নামে যাবে, বলছেন 2 জনই জাহান্নামে পড়ে যাবে। কি মনে করেন? তো অথচ স্পষ্ট রাসূল ইসলামের হাদিস যে মুসলিমের গায়ে আঘাত করা, এরাই না এভাবে বলে যে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি বড় কাজ, আর হত্যা করা আঘাত করা এটা কি কুফর। অথচ এই শিক্ষা তাদেরকে দেওয়া হয় নাই। তো সারা জীবন চিল্লা করে এটাই না শিখছে যে স্বার্থের মধ্যে আঘাত আসলে মুসলিমের মাথা ফাটাই দিতে হবে, এটাই কি শিখছে? তা আমরা আমাদের কোনো জাতিকে এই মেসেজ দিতে চাই না। আজকে তারা আমাদেরকে বলে যে আহলে হাদিসরা, সালাফিরা এরাই শতভাগে বিভক্ত, কিন্তু দেখাতে পারবেন কেউ কারো গায়ে হাত তুলছে? আমরা আল্লাহর কাছে আশ্রয় কামনা করি যে আল্লাহ আমাদের মধ্যে বিতর্ক যত তুঙ্গে উঠে যাক, আমার হাত থেকে যেন আমার মুসলিম ভাই নিরাপত্তা পেয়ে যায়। আল্লাহ, আমি আমার এই নোংরা হাত থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এটা আমাদের প্রত্যেকটা সালাফি মানহাজের ভাইদেরকে, কোরআন সুন্নাহ যারা মেনে চলেন তাদেরকে এটা আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ, আমি যেন আমার হাত দিয়ে কোনো মুসলিম ভাইয়ের গায়ে আঘাত না করি। কারণ এটা মারাত্মক ব্যাপার। কিন্তু আমাদেরকে আল্লাহ তুমি হাবিলের মতো করে দাও, আমরা যেন কাবিল না হই, এটা আমাদেরকে চাইতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে ফিতনার সময় তুমি তোমার হাতকে থামিয়ে রাখবা, তোমার অস্ত্রকে তুমি ওই পাথর দিয়ে ভোঁতা করে ফেলবা, যাতে তোমার অস্ত্রের আঘাতে কোনো মুসলিম ভাইয়ের রক্ত না ঝরে। রাসূল বলেছেন, কেউ যদি এটা না চায় যে তার আর জান্নাতের মাঝে আধা হাত দূরত্ব তৈরি হয়ে যাক, তাহলে সে যেন তার ভাইয়ের 1 আঞ্জলি রক্ত ঝরা থেকে নিজেকে যেন হেফাজতে রাখে। তার মানে আপনার দ্বারা যদি আপনার কোনো মুসলিম ভাইয়ের 1 আঞ্জলি রক্ত ঝরে যায়, আপনার মধ্যে আর জান্নাতের মধ্যে আধা হাত দূরত্ব তৈরি হয়ে যাবে, আপনি যেতে পারবেন না, ঢুকতেই পারবেন না জান্নাতে। এটা খুব মারাত্মক ব্যাপার। বরং রাসূল বলেছেন, আলা, আমি তোমাদেরকে সতর্ক সাবধান করতেছি, লা তারজিউ বাদি দুল্লালান আও কুফফারান ইয়াদরিবু বাদাকুম রিকাবা বাদ, আমার পরে তোমরা আবার কুফরিতে বা গুমরাহির দিকে ফিরে যেও না। কেন? একজন আরেকজনকে আঘাত করে। তার মানে রাসূল আমাদেরকে ভাই ভাই করে পৃথিবীতে রেখে গিয়েছিলেন এবং বলেছিলেন যে মুসলিম একে অপরের ভাই, খবরদার কোনো অবস্থাতে কোনো মুসলিম যেন কোনো মুসলিমকে আঘাত না করে। তাহলে এটা চরম পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কঠিন পাপ বলেছেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমের পাপ সম্পর্কে বলেছেন, যেটা ইমাম তিরমিজি এবং ইবনে মাজাতে রয়েছে, কিতাবুদ দিয়াতে আপনি তিরমিজিতে পেয়ে যাবেন। রাসূল বলেছেন, লাউ ইশতারাকু ওয়ালাউ আন্না মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইশতারাকু আলা দামি মুসলিমিন লাআকুব্বাহুমুল্লাহু জামিয়ান লাআকুব্বাহুমুল্লাহু ফিন্নারি জামিয়ান বা আকুব্বাহুমুল্লাহু ফিন্নার। যদি কোনো ব্যক্তিকে, কোনো মুসলিমকে হত্যা করার ক্ষেত্রে পৃথিবীর সমস্ত মানুষ এবং আকাশে যারা আছে সবাই যদি অংশ নেয়, তাহলে একজন মুসলিমকে যদি সমস্ত সৃষ্টি মিলে পিটিয়ে মেরে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিমের রক্তের বদলা নিতে গেলে এই সমস্ত সৃষ্টিকে জাহান্নামে ফেলে দিবেন, দ্বিধা করবেন না। মানে যারা তাকে মারার সাথে সাথে অংশ ছিল তাদের প্রত্যেককে আল্লাহ জাহান্নামে ফেলে দিবেন। এটা আল্লাহ দেখবে না যে একটা মুসলিমকে মারার কারণে এতগুলো মুসলিমকে আমি জাহান্নামে দেব। আল্লাহ বলছেন না, এটা হবে না, আমি সমস্ত সৃষ্টিকে যারা এই মৃত্যুর মার্ডারে অংশ নিয়েছে সবাইকে আমি জাহান্নামে ফেলে দেব। একজন মুসলিমের মান মর্যাদা এমন। তাহলে এই যে জাতিটা যারা ফুসফাস করে না, বলতেছেন এরা নিজের খেয়ে চলে, কিন্তু এদের মধ্যে কত উগ্রতা আছে এটা তারা কিন্তু প্রকাশ করে দিল। এটাই হচ্ছে মানে সঠিক এবং দ্বন্দ্বের বা মন্দের পার্থক্য। এই জন্য কোরআন সুন্নাহ দিয়ে শিখতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে সঠিক তালিমটা আপনাকে নিতে হবে। শুধু বেশভূষায় ইসলাম থাকলে ওটাকে সঠিক মানহাজের লোক ধরা যাবে না। এই জন্য আকিদার দিক থেকে মজবুত থাকতে হবে ঈমান, এবং সঠিক শিক্ষাটা আমাদেরকে সঠিক ব্যক্তিদের কাছ থেকেই শিখতে হবে, না হলে এই ধরনের সিচুয়েশনে আমাদেরকেও পড়তে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতের মধ্যে 2টা জিনিস আছে, হ্যাঁ আছে ও নাও আছে, এই 2টা জিনিস থাকতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এটাকে ওয়ালাইকুম সালাম তিনি যে এটাকে পরিপূর্ণভাবে পালন করে দেখিয়েছেন, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে রাসূলগণ তিনি তাদের জাতির কাছে এই দাওয়াতি কাজই করতেন, তারা মানুষকে ভালো কাজের আদেশ করতেন এবং মন্দ কাজের নিষেধ করতেন। যেমন সর্বপ্রথম রাসূল সম্পর্কে একটা আয়াত আপনি নিয়ে নেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে যে নূহ আলাইহিস সালাম তিনি তার জাতির কাছে সতর্ককারী হয়ে এসেছিলেন। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহ ৭১ নম্বর সূরার শুরুতেই বলেছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি
আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ বলেছেন, আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে এই মর্মে পাঠিয়েছিলাম, আন আনজির কওমাক, তুমি তোমার জাতিরকে সতর্ক সাবধান করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুমুল আযাব, যাতে করে তাদের কাছে ওই বিপজ্জনক শাস্তি এসে পড়ার আগেই তাদেরকে সতর্ক সাবধান করা হোক। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে যে নূহ আলাইহিস সালাম তিনি তার জাতির কাছে সতর্ককারী হয়ে এসেছিলেন, এবং নূহ আলাইহিস সালাম তিনি গিয়ে তার জাতিকে যা বলেছিলেন তা হলো কালা ইয়া কওমি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আর তিনি বলে ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের কাছে একজন সুস্পষ্ট সতর্ককারী হয়ে এসেছি। নাযীরুম মুবিন, সতর্ক সাবধানকারী হয়ে এসেছি। এটা হচ্ছে নূহ আলাইহিস সালাম। আমাদের নবী, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। একটু আগে যেটা বলেছি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্পষ্ট সতর্ককারী এবং সুসংবাদদাতা করে এই পৃথিবীতে প্রেরণ করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল। কারণ আল্লাহর দাওয়াত কি ছিল? ভালো কাজের প্রতি আদেশ করা, মন্দ কাজের প্রতি নিষেধ করা। তিনি যেমন ভালো দিকগুলো বলতেন, তেমনি অন্যায় থেকেও বারণ করতেন। যেমন ইবনে আব্বাস বলতেছেন, ইন্না ওয়াফদা আব্দুল কাইস, আপনাদের জানা আছে যে কয়েকজন যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুদিন এসে সময় কাটান এবং ধর্ম সম্পর্কে জানার জন্য মসজিদে নববীতেই ছিলেন। বেশ কিছুদিন পর তারা যখন তাদের অঞ্চলে ফিরে যাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমাদেরকে কিছু উপদেশ দিন যে কি নিয়ে আমরা ফেরত যাব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু আদেশ এবং কিছু নিষেধ করেছিলেন। কালু ফামুরনা বিআমরিন না'মালু বিহি ওয়া নাদউ ইলাইহি মিন ওয়ারাআনা, আমাদেরকে এমন কিছু কথা বলেন যেগুলো আমরা নিজেরা আমল করব এবং যাদেরকে আমরা রেখে এসেছি তাদের কাছে গিয়ে পৌঁছে দেব। তখন নাদখুলু বিহিল জান্নাহ, বর্ণনায় আসছে এমন কিছু যেগুলো দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো, মানে এমন কিছু বলেন যেগুলো দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে ফাকালা ফাআমারাহুম বিআরবাইন ওয়া নাহাহুম আন আরবা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 4টা জিনিস থেকে আদেশ করলেন, 4টা জিনিসের আদেশ করলেন, উপদেশ দিলেন, এবং 4টা জিনিস থেকে তাদেরকে নিষেধ করলেন। তাই হাদিসের মধ্যে আদেশ এবং নিষেধ দুটাই আছে, যে হাদিসটি আপনি মুসলিমের ঈমানের অধ্যায়ে 24 নম্বর হাদিসে পেয়ে যাবেন। তা আমি যেটা বোঝাতে চাচ্ছি, ভালো কাজের আদেশ করা, মন্দ কাজ থেকে নিষেধ করা, এটা রাসূলদের মিশন। রাসূলরা এই কাজটা করতেন, আর এটা তারা কখনো থেমে যাননি বা এটাতে কোনো রকমের অনীহা করেননি। এর প্রেক্ষিতে কিন্তু তাদেরকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, তাদেরকে আঘাত করা হয়েছিল, তারা সেটা ধৈর্যের সাথে নিয়েছেন। আর মানুষকে যখন আপনি ভালো কিছু বলবেন, সাথে যদি মন্দ থেকে নিষেধ করেন, তখন আপনার ওপরে একটু চড়াও হবে, আপনার পজিটিভ দিকটা একটু নেগেটিভ হবে, আপনাকে তারা অন্য চোখে দেখবে, আপনাকে এড়িয়ে যাবে। আর যদি এটাকে আপনি কন্টিনিউ করেন, পারলে তারা আপনার সাথে শত্রুতা তৈরি হয়ে যাবে। এই জন্য দাওয়াতি কাজে ধৈর্য লাগে। দাওয়াতি কাজের বরকত যেমন, মেহনত যেমন, যত মর্যাদা রয়েছে, তেমনি এটার রিস্ক নিতে হবে আপনাকে। এটার সাইড এফেক্টও আছে, আপনার উপরে আঘাতও আসতে পারে। আর এটা যে অনেক বড় একটা কাজ, যেমন লোকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে যে উপদেশগুলো দিয়েছিলেন, তার মধ্যে এটা একটা ছিল যে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি সালাত কায়েম করবে এবং ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, এবং এর বিপরীতে তুমি যেটা প্রাপ্য হবে তুমি সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে, কারণ তোমাকে কটূক্তি কথা শুনতে হইতে পারে, তোমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হইতে পারে, কারণ এটা অনেক মহান একটা কাজ। তার মানে দাওয়াতে কাজে ধৈর্য ধারণ করা এটা অনেক বড় একটা কাজ, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করা। তো একজন পিতা তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে এই উপদেশটাও রেখেছিলেন যে তুমি ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিষেধ করবে। তো এটা প্রত্যেকটা
ব্যক্তির দায়িত্ব বর্তায়, কারণ আম্বিয়াগণের পর এই দায়িত্ব প্রত্যেকটা মুসলিমের উপরে বর্তাবে। যেমনটা লোকমান আলাইহিস সালাম থেকেও প্রমাণ করা হয়েছে যে তিনি তার সন্তানকে এইভাবে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে বলেছিলেন। তো ভালো কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা প্রদান করা এর হুকুম হলো এই উম্মতের প্রত্যেকের উপর এটা ফরজ দায়িত্ব, প্রত্যেকের উপরে ফরজ দায়িত্ব। কতটুকু ফরজ? যতটা তার ক্ষমতায় কুলাবে, যার যতটা ক্ষমতা আছে। যেই ব্যক্তি হাত দিয়ে বাধা দিতে পারবে তাহলে সে হাত প্রয়োগ করবে, তার ক্ষমতা আছে। যেই ব্যক্তি তারা জবান দিয়ে পারবে তাহলে জবানকে খুলতে হবে, মুখ বন্ধ করে থাকতে পারবে না। আর যেই ব্যক্তির ক্ষমতা খাটবে না তাহলে সে কোনোদিন ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে না, সেই ব্যক্তি থেকে ওখান থেকে সে সরে যাবে, প্রয়োজনে তার পরিবারকে নিয়ে হিজরত করবে, কিন্তু ওই পাপের জায়গায় সে স্থায়িত্ব করতে পারবে না। এটা হচ্ছে তার প্রতিবাদ। এজন্য যার যতটা দায়িত্ব আছে তাকে ততটা দায়িত্ব গ্রহণ করতে হবে। আর এর হুকুম বললাম এটা আমাদের প্রত্যেকের উপরে ফরজ। এই মর্মে আমি একজন বিজ্ঞ আলেমের কথা আপনার কাছে উক্তি পেশ করি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার ইমানের অধ্যায় 20 নম্বর পর্বে উল্লেখ করেছেন। পর্বটাকে তিনি এভাবে সাজিয়েছেন, বাবুন বায়ানি কাউনিন নাহি আনিল মুনকার। এই অধ্যায়টাই হলো অন্যায় কাজ থেকে বাধা প্রদান করা সম্পর্কে। এটা হচ্ছে মিনাল ইমান, এটা হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত। তার মানে একজন ব্যক্তি আপনি অন্যায় দেখলে বাধা দেবেন, এটা আপনার ইমান যে আছে এটা তার প্রমাণ, মিনাল ইমান। ওয়া আন্নাল ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস। আর জেনে নেন ইমান বাড়ে এবং কমে। তার মানে যেই সময় অন্যায় হচ্ছে ওই সময় যদি আপনি বাধা দিতে পারেন তাহলে জেনে নিন ওই সময় আপনার ইমানটা বেড়ে গেছে। এটা ইমান শক্তিশালী যাদের তারাই এটা করতে পারে। ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ওয়া আন্নাল আমরা বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াজিবানে। ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে নিষেধ করা, এই দুইটা হলো আমাদের উপরে ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ, একই কথা। আমাদের প্রত্যেকের উপরে এটা হচ্ছে ওয়াজিব মানে লাজিম। আমাদের প্রত্যেককে সেই কাজটা করতেই হবে, যেটা ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তিনি তার ইমানের 20 নম্বর পর্বটাকে এইভাবে সাজিয়েছেন। তাহলে আমাদের সালাফদের থেকে পাওয়া এর হুকুম হলো ফরজ। এখন কার উপরে কতটা ফরজ এটা হাদিস ফিট করা হবে, যে যার শক্তি যতটা কুলাবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। তোমরা হইলা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পৃথিবীতে সবার শেষে কেন আনা হয়েছে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা হলো তোমাদের প্রথম কাজ। তোমরা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এটা হচ্ছে এই উম্মতে মুহাম্মাদের খুসুসিয়াত। খুসুসিয়াত মানে বৈশিষ্ট্য, মানে যে বৈশিষ্ট্যটা অন্য কারো মধ্যে পাওয়া যাবে না। তাদের মধ্যে শুধুমাত্র তাদের নবীরা এই বৈশিষ্ট্য পালন করত। নবীরাই শুধু মানুষকে ভালো কাজের আদেশ করত এবং মন্দ কাজ থেকে নিষেধ করত, কিন্তু তার জাতিরা সেই কাজের দায়িত্ব নিত না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বরং এটা তোমাদের উপরে আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছি। এটা শুধু মুহাম্মাদের একার কাজ না, বরং মুহাম্মাদের উম্মাহ হিসাবে এই দায়িত্ব তোমাদেরকে সমানভাবে পালন করে যেতে হবে। যেই ব্যক্তি নিজেকে উম্মতে মুহাম্মাদি দাবি করবে, তাহলে তার নবীর উপরে যে দায়িত্ব এসেছিল আল্লাহর পক্ষ থেকে, তার নবীর ইন্তেকালের পরে অনুপস্থিতিতে এই দায়িত্বটা প্রত্যেকটা মুসলিমের উপরে বর্তাবে। এটা শুধু সেই জাতির আলেমদের কাজ না, এটা শুধু ওই জাতির নেতাদের কাজ না, এটা ওই জাতির শুধু মাদ্রাসায় পড়ে তাদের কাজ না। যে নিজেকে মুসলিম বলে দাবি করবে, এই আদেশ এবং নিষেধের দায়িত্ব তাকে নিতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে কুনতুম খায়রা উম্মাহ। এখন আপনি যদি উম্মতে মুহাম্মাদের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত মনে না করেন তাহলে সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি যদি নিজেকে উম্মতে মুহাম্মাদি দাবি করেন তাহলে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাত, তোমরা হলো উত্তম জাতি। উম্মত একটা, খায়রা উম্মাহ মানে উত্তম উম্মত। তা যেহেতু কিয়ামত পর্যন্ত যত মুসলিম জন্মাবে তাদেরকে আল্লাহ উত্তম উম্মত বলেছেন, তাহলে সমষ্টিগতভাবে এখানে শুধু উম্মত বলতে আলেমদেরকে বোঝানো হয়নি। যেই ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করবে, যেই ব্যক্তি বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তার উম্মত, তাহলে এটা আপনার উপরে সমানভাবে দায়িত্ব বর্তায়। যেই কাজটা আমরা করতেছি এই একই কাজ আপনাদেরকেও করতে হবে স্থান ভেদে। যেমন আপনি আপনার ঘর থেকে শুরু করেন, আপনার মহল্লা থেকে শুরু করেন,
আমরা তো পুরো বাংলার জমিনে বিচরণ করে বেড়াই। তাহলে যার যতটুকু ক্ষমতা আছে তাকে তার জায়গা থেকে ততটা ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। আজকে এই কাজ আমরা করি নাই বিধায় আজকে আমরা কতটা অধপতনের দিকে যাচ্ছি সেটা ইঙ্গিত করব। আগে কোরআনের আয়াতটা শেষ করে নিই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ১১০ নম্বর আয়াতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের কাছে বের করে আনা হয়েছে যাতে করে তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের আসল কাজ হচ্ছে মানুষকে সতর্ক সাবধান করা এবং তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে আসা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবে, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এই কাজগুলো যদি কোনো ব্যক্তি না করেন তাহলে ওই যে কুনতুম খায়রা উম্মাহ এই কথাটা কেটে যাবে। কারণ ভালো উম্মত হিসেবে পরিচয় পেতে গেলেই আপনাকে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করা ব্যক্তি হতে হবে। এই জন্য এই দায়িত্বটা সবার, যে দায়িত্ব আজকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন, এই দায়িত্বটা গুটি কয়েকজন ব্যক্তি মাত্র আদায় করতেছে, যার ফলে জাতি কিন্তু গুমরাহের দিকে যাচ্ছে। কিন্তু এই কাজটা যদি আমরা সবাই করতাম তাহলে জেনে নেন, যেই ব্যক্তি ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজের নিষেধ করবে তার মানে এটা প্রমাণ হয় সে নিজে ওই ভালো কাজ করে এবং সে নিজে ওই মন্দ কাজ থেকে বেঁচে আছে। মানে বাধ্য এটা। আমি যদি আপনাকে দাঁড়িয়ে রাখার কথা বলি আর আমি যদি দাঁড়িয়ে রাখা ছাড়া এই মেম্বরে দাঁড়াইতাম, আপনারা কি করতেন? কথাকে ছুঁড়ে ফেলে দিতেন। আমি নিজেই যদি নেশাগ্রস্ত হই আর আপনাকে যদি আমি নেশা থেকে নিষেধ করি, আপনার এই কথা মানবেন? মানবেন না। তাহলে বোঝা যাচ্ছে যে যেই ব্যক্তি দাওয়াতি কাজ করবে, সমাজে ভালো কথা বলবে, ঘরে না, আপনি ধরেন ঘরে আপনি আপনার সন্তানকে নামাজের কথা বলতেছেন, বলবেন যে মিথ্যা বলবা না, কিন্তু ছেলে যখন যদি দেখে যে আমার বাবা নিজেই তো মিথ্যা বলে, তখন কোনো সাইড এফেক্ট হবে না। বাবা নিজেই যদি নামাজি না হয়, বাবা নিজেই যদি হারামখোর হয়, তাহলে ছেলেকে আপনি কোনো দিন উপদেশ দিয়ে সঠিক রাস্তায় আনতে পারবেন না। যেমন আমাদের সমাজের বেশ কিছু শিক্ষক অথচ লম্পট, শিক্ষক অথচ নেশাখোর, বেনামাজি। তাহলে এই শিক্ষক তার ছাত্রকে কোন মুখ নিয়ে বলবে যে নামাজ পড়ো? কোন মুখ নিয়ে বলবে যে তুমি নেশা করো না? কারণ সে নিজে শিক্ষক, এই কাজে জড়িত। এই জন্য তারা কি করে? আদেশ নিষেধ তো করেই না, বরং ওই কাজকে আরো সহজ করার জন্য তারা এর অনুষ্ঠান করে। যেমন নারী সংক্রান্ত বা পুরুষ মহিলার যে সম্পর্ক, এটা টিচারদের মধ্যেও আছে। তাই তারা বনভোজনের নামে, শিক্ষা সফরের নামে টিচার যায়, টিচার নিয়েও যায়, শিক্ষক শিক্ষিকা দুইজনেই যায়, ছাত্রছাত্রী সবাই যায়, এবং তারা সেখানে নাচ গানের ব্যবস্থা করে, বাসের মধ্যেই ড্যান্স করে, বুঝছেন, টিচারদের সামনে। এটা শিক্ষা সফর? এটা ভণ্ডামি সফর। তাহলে যে কোনো জায়গায় গেলে তারা মিউজিকের সাথে জড়িত। এখান দিয়ে শিক্ষক শিক্ষিকা পার্সোনাল, ওখান দিয়ে ছাত্রদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। বরং এই শিক্ষা সফরের নামে কিছু মেয়েরা আছে যাদের বাপ মা গার্জিয়ানরা গাইড করে রাখে, তাদেরকে শিক্ষা সফরের নামে অনুমতি নিয়ে শিক্ষকদের সাথে যেতে বাধ্য করা হয়, আর ওখানে গিয়ে সুযোগ করে দেয়। তখন ওই যে টিচারের সাথে যে লিঙ্ক আছে ছাত্রের, তখন ওর সাথে ইনভলভ করিয়ে দেওয়া হয়। এইভাবে নষ্টামিটাকে ছড়ানো হচ্ছে। কিন্তু আমরা যদি এই চরিত্রের না হইতাম, তাহলে কোনো দিন আমার চোখের সামনে এটা হবে, এটা কিন্তু আমরা মেনে নিতাম না। তাই জন্য ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের মধ্যে নিষেধ করা, এটাতে প্রথম সবচেয়ে বেশি ফয়দা নিজের এবং অন্যের। এই জাতির ফয়দা রয়েছে এই কাজে, যেটা আমরা ছেড়ে দিয়ে মারাত্মক ভুল করেছি, যার ফলে আজকে আমাদের পুরো সমাজটা এই পাপে সয়লাভ হয়ে যাচ্ছে। এটার চাইতো মারাত্মক ক্ষতি কি, সেটা আমি আপনাকে বলবো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা হইলা উত্তম জাতি, তোমাদেরকে বের করে আনা হয়েছে যাতে করে তোমরা জাতিকে সতর্ক সাবধান করতে পারো। আমি কিন্তু এখানে খুতবা দিয়ে অনেকটা বিরক্ত বোধ করতেছি। এটা কি আহলে হাদিস মসজিদ? কে কে খুতবা দেয় এখানে? অনেকেই দিচ্ছে, তাই না? চরিত্রের কিছুই শিখেন নাই মনে হয়, মাফ করবেন আপনি নিতে না পারলে। কিছুই শিখেন নাই, ধর্মকর্ম সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান শিখেন নাই। কি খুতবা দেয়? ছাতা। এখন পর্যন্ত এটাই জানলেন না যে জুমার মসজিদের আদব কি জিনিস? এটাই জানলেন না? আমাদের তো লজ্জা হয় জাতির কাছে এটা প্রকাশ করতে, প্রমাণ করতে। আপনাকে কি এটা শিক্ষা দেওয়া হয় নাই? যখন খুতবা চলবে, সে তার ভাইকে যদি বলে চুপ,
আপনি আপনার নেকি হারাবেন? এই শিক্ষাটা কি দেওয়া হয় নাই? এই যে এখন যে বোবার মতো বসে আছেন, এই কাজটা তো ঢোকার সাথে সাথে করতে হইতো। এটা তো খুতবা চলতেছে, খুতবা চলা অবস্থায় কেন এত ব্যস্ততা আপনাদের? কেন একটা আসবেন দেরি করে, আর সামনে আসতে হবে না, কি করতে হবে এটা বলবে ইমাম, মেম্বরে যিনি দাঁড়িয়ে আছেন সে বলবে, ওটা তো আপনাদের কাজ না। তারপরে এই শব্দ সেই শব্দ কথা, জুমার খুতবা অবস্থায় আপনি কি মনে করেছেন আপনি আমার কোনো ক্ষতি করেন নাই? আপনি নিজের ক্ষতি করেছেন। অথচ আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্যই কিন্তু জুমার সিস্টেমটা চালু করেছে। মাত্র 1 ঘন্টার ব্যাপার, এই 1 ঘন্টার মধ্যে কত নেকি! আপনি ঘর থেকে বের হয়ে আসছেন, 1 কদম 2 কদম করে আসছেন, এসে যদি চুপ থাকতেন, খুতবা মনোযোগ সহকারে শুনতেন, নামাজটা পড়ে নেওয়া মাত্রই আপনার প্রত্যেক 1 কদমে 1 বছরের সিয়াম, 1 বছরের তাহাজ্জুদের নেকি পেয়ে যেতেন। অথচ আপনি এই তুচ্ছ তাচ্ছিল্য কাজগুলো করে আপনি আপনার আজকে নেকি দিয়ে হারালেন। এমনটা কেন হয়? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। এটা মোটেও কাম্য নয়। এই জন্য আমাদের প্রত্যেককে বলবো, ছোট থেকে বড় পর্যন্ত আদব শিক্ষার চেষ্টা করেন। আসবেন একবার বোবার মতো, এটা আল্লাহর ঘর, এখানে কোনো নেতা দাঁড়ায় নাই। আজকে নেতা দাঁড়ালে হয়তো তার অনুসারীরা চুপচাপ মেনে নিত, কারণ ভয় পায় নেতাদেরকে, নাহলে পদ থেকে আলাদা করে দিবে, স্বার্থ হারিয়ে যাবে। আমরা তুচ্ছ নগণ্য হতে পারি, যখন এখানে দাঁড়িয়ে গেলাম কি জানেন আমাদের মর্যাদাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আপনাকে ধরে নিতে হবে এটা কার জায়গা ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা ছিল। ওই রেসপেক্টটা আপনাকে দেখাতে হবে। সেটা আমার জায়গায় আপনি হন, একই মর্যাদা আপনার হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা শুধু রাসূলের জন্য রাখে নাই, বরং খুতবা যেই দেবে তার মর্যাদা এটা। তো এই সময় মসজিদে ঢুকলে আল্লাহ বলেছেন মসজিদে ঢুকবে আল্লাহর বান্দা হয়ে, এখানে কেউ লিডার হয়ে ঢুকবে না, আল্লাহর বান্দা হয়ে ঢুকবেন। তাহলে কি হবে? আপনার মর্যাদাটা তো আমরা বাড়াইতে পারবো না, কারণ আমরা কিছু দেওয়ার ক্ষমতা রাখি না, দিবে কে? আল্লাহ। তাহলে আপনি মর্যাদাবান হতে চাইলে, নেকি কামাইতে চাইলে এই আদবগুলো রক্ষা করবেন, তাহলে আপনি সেই নেকি পেয়ে যাবেন। উপরন্ত যখন নিজেদেরকে পরিচয় দিবেন আমি কোরআন সুন্নাহর ওয়ালা, আহলে হাদিসের লোক, তখন তো আপনার উপরে দায়িত্বটা আরও বেড়ে যাবে। কারণ আপনার প্রত্যেকটা কাজ কথা হতে হবে ইলমের ভিত্তিতে। ওই সমাজ কিভাবে চলে সেটা না, আপনাকে চলতে হবে কোরআন হাদিসের ভিত্তিতে। আর আশা করি এতদিন 1400 বছর হয়ে গেছে খুতবা শুনিয়ে যাচ্ছেন, অথচ আপনি এই আদব মানবেন না, শিখবেন না, তাহলে এই জাতির পরিবর্তন হবে কিভাবে? এই জন্য প্রত্যেক খুতবায় একটা মাসলা আপনি শিখে নেবেন, যাতে নেক্সট টাইম আপনাকে আর সেই সম্পর্কে বলতে না হয়। এইভাবেই কিন্তু 100টা আদব শিখা হয়ে যাবে। তখন জাতি উন্নত হবে, তখন জাতির মধ্যে ইসলামের একটা ভাবমূর্তি ফুটে উঠবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। তো কথা হচ্ছে যে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করার গুরুত্ব সম্পর্কে বলতে চাচ্ছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কাজটা যারা করে তারাই হলো শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা আমাদের উপরে যে দায়িত্ব, এই সম্পর্কে আপনি সূরা তাওবা 9 নম্বর সূরার 71 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। মুমিন পুরুষ এবং মুমিন নারী তো একে অপরের সঙ্গী, একে অপরের একটা টিম, একে অপরের একটা সাপোর্ট। বাদুহুম আউলিয়াউ বাদ, বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তাদের কাজই হলো একে অপরকে তারা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। এটা হবে ঘর থেকে। যেহেতু মুমিন পুরুষ আর মুমিন নারীর কথা বলা হয়েছে, তার মানে একজন স্বামী স্ত্রী, সে মুমিন পুরুষ এবং মুমিন নারী, তারা একে অপরকে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। স্বামী যখন দেখবে স্ত্রীর মধ্যে এই জিনিসটা মন্দ, তখন তাকে নিষেধ করবে। স্ত্রীও যখন দেখবে স্বামীর এই জায়গাটা মন্দ, তখন নিষেধ করবে। এখানে একটু আপনার ব্যাঘাত ঘটবে। স্বামী যখন স্ত্রীকে কোনো ভালো কাজের আদেশ করে এবং মন্দ কাজ থেকে নিষেধ করে, এই স্ত্রী তখন তার নিজের চরিত্রটাকে প্রাধান্য দিতে গেলেই সংসারে একটু অশান্তি হবে। আবার মহিলাও যখন মুমিনা, এই আয়াতের বাস্তবায়নকারী হবে, যখন তার স্বামীকে অন্যায় কাজ থেকে বাধা দেবে এবং ফজর নামাজে ধাক্কে তুলতে যাইবে, তখন দেখা যাবে স্বামী যদি ওই চরিত্রের না হয়, তখন তার গায়ে আঘাত লাগবে। কারণ আমাদের কাছে অনেক রিপোর্ট আছে যে যখন কোনো মহিলা কোনো স্বামীকে শুধরাতে বলে, নেশা ছাড়তে বলে, নামাজ পড়তে বলে, তখন তার গায়ে আঘাত করা হয়। যে তোর থাকলে থাক, না থাকলে তুই যা, এমনও বলে। যে তোর ধর্ম তুই কর, আমাকে নাক গালাবি না, এমনটাও ভাষাও বলে।
তাহলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই বলে যে আপনি সংসার টিকানোর জন্য বা আপনি মার খাবেন বিদায় বলবেন না, এমনটা না, বরং আপনি আপনার দায়িত্ব পালন করে যান। যখন সীমানা সমাপ্ত হয়ে যাবে, পিঠ দেয়ালে ঠেকে যাবে, এই ব্যক্তির সাথে সংসার করা আপনার জায়েজ হবে না। যখন কোনো পুরুষ দেখবেন যে আমি সব টাকা খরচ করতেছি, প্রবাসী যারা আছেন তারা এমনটা করে, তারা তাদের স্ত্রীদের জন্য অনেক টাকা খরচ করে পাঠায়, কিন্তু ওখান থেকে যখন ফোন করে বলে পর্দা করবে, নামাজ পড়বে, কিন্তু যখন দেখে যে না তার কথাটাকে মানা হচ্ছে না, আপনাকে তখনই সিদ্ধান্ত নিতে হবে যে এর সাথে আমার সম্পর্কটা স্থায়ী করা যাবে না। আপনি আগে থেকে প্ল্যান করেন এবং ওয়ার্নিং দিয়ে দেন, এটা আমার লাস্ট কল বা এটা আমার লাস্ট উপদেশ, হয় তুমি নামাজ পড়বে, পর্দা করবে, না হলে তুমি তোমার রাস্তা দেখতে পারো, আমি তোমার সাথে সংসার করব না। এইভাবে ধমক দিবে, তারপরে খোঁজ খবর নেবে। তো এটা হচ্ছে আমাদের দায়িত্ব, করতেই হবে। কারণ আল্লাহ বলেছেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা একে অপরকে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ তাদেরকে করতে হবে। ওয়া ইউকিমুনাস সালাহ, কারণ তারা নামাজ কায়েম করবে। ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহ, এবং তারা আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করবে। এটা হচ্ছে মুমিনদের গুণ। ঠিক তেমনি এই আয়াতের আগে মুনাফিকদের কথা আছে, যে মুনাফিক একে অপরের বন্ধু, তারা মানুষকে ফাহেশ এবং অন্যায় কাজের আদেশ করে, উপদেশ দেয়, তারা কখনো মন্দ কাজের নিষেধ করবে না। ওটা হচ্ছে মুনাফিকদের চরিত্র, যেটা এই সূরা তাওবার মধ্যে রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কোট করা হয়েছে, নোমান বিন বাশিরিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ ইযা ইশতাকা উযওয়ান তাদাআ লাহু সাইরা জাসাদিহি বিসসাহারি ওয়াল হুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলিমকে একটা দেহের সাথে তুলনা করেছেন, আন্তরিকতার দিক থেকে, সাহায্য সহযোগিতার দিক থেকে, বিভিন্ন সাইড থেকে, যে যখন একজন ব্যক্তি বিপদে পড়ে তখন দেহের যেই অংশ আঘাতপ্রাপ্ত হয় ওর কারণে যেমন পুরা শরীরের মধ্যে ব্যথা অনুভব হয়, জ্বর চলে আসে, এবং আপনি যখন ট্রিটমেন্ট করেন তখন কিন্তু শুধুমাত্র ওই যেই জায়গাতে আঘাত লেগেছে সেটা সুস্থ করার জন্যই করেন না, বরং পুরো বডি যেন সুস্থ হয়। জ্বর আসলে পুরো শরীরেই চলে আসে, তখন জ্বর কমানোর জন্য আপনি ঔষধ গ্রহণ করেন পুরা শরীরের জন্য। ঠিক আমাদের মধ্যে পুরো টিম যেহেতু আমাদের একটা দেহ, তাহলে আমাদের দেহের যেই জায়গাটাতে খারাপ হয়ে গেছে আমরা কিন্তু সেই জায়গাটাকে চিকিৎসাবিহীন ছেড়ে দিই না, ছেড়ে দেই যে আমার আঙ্গুলই তো কাটছে, একটু থাক না, রক্ত পড়ুক না, আপনি কিন্তু এটা করেন না। তখন আপনার ওই জায়গাটার ক্ষতটাকে আপনি কিন্তু দূর করেন এবং ওই জায়গার আপনি ট্রিটমেন্ট নেন, তাতে আপনার পুরো দেহটা ভালো হয়ে যায়। ঠিক পাপের ক্ষেত্রেও আমাদের সমাজের কোনো একজন ব্যক্তি যদি পাপী হয়ে যায় তাহলে তাকে এভাবে ছেড়ে দিতে চলবে না, এভাবে ছেড়ে দিতে হবে না, বরং ওই পাপীটাকে, এটা আপনার দেহের একটা অঙ্গ ভাবতে হবে, যেটা নষ্ট হয়ে যাচ্ছে এটাকে ঠিক করতে হবে। ক্যান্সার হয়ে গেলে তো কেটে ফেলে দিতে হবে, আর যদি সেটাকে, তাহলে সে কাজ করতে হবে। তাহলে এটা মুসলিম সমাজের বৈশিষ্ট্য হতে হবে যে আমি ওই ছেলেকে শুধরাবো, তাকে উপদেশ দিতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, নামাজের দিকে ডাকতে হবে। কিন্তু একটা সময় যখন দেখা যাবে যে না এর মধ্যে ক্যান্সার পাওয়া গেছে, এ তো আর শুধরানোর না, তখন ওই 10টাই এই পুরো সমাজটাকে বরবাদ করে দিচ্ছে। কিন্তু প্রত্যেকে যদি প্রত্যেকের ছেলে সম্পর্কে সঠিক গাইডলাইন নিত, প্রত্যেকে যদি সেই ভূমিকাটা পালন করত, তাহলে সমাজে 10টা নেশাখোর ছেলে জন্মাতো না, আর তাহলে সমাজটাও ভালো হয়ে যেত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন দেহের কোনো একটা অঙ্গ যদি খারাপ হয়ে যায় সেটাকে যখন আপনি ট্রিটমেন্ট করেন, ঔষধ নেন, তখন এটা সমাজের যে কোনো খারাপ মানুষের ক্ষেত্রে আপনাকে আমাকে সেটা প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে মুসলিমদের দায়িত্ব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মর্মে আরেকটা হাদিস নিয়ে নেন। আবু সাঈদিন সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান রাআ মিনকুম মুনকারান, যেটা বলেছিলাম যেটা আমাদের প্রত্যেক মুসলিমের দায়িত্ব। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি, যেই ব্যক্তি কোনো অন্যায় কাজ হতে দেখবে তখন সে যেন সেটা তার নিজের হাতে দমিয়ে দেয়। এখন এই কাজটা করবে কে? এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, 81 নম্বর অধ্যায়, ঈমানের অধ্যায় পেয়ে যাবেন। এটা করবে ওই ব্যক্তি যাকে যতটা ক্ষমতা দেওয়া হয়েছে, কারণ সবার ক্ষমতা এক না।
যেমন বাবা ছেলের উপরে ক্ষমতাবান, তাহলে ছেলের শক্তি না অর্জন হওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত সে কাঁচা বাঁশ এটাকে নোয়ানো যাবে, এই কাঁচা বাঁশকে পাকাপোক্ত হয়ে যাওয়ার আগেই এই দায়িত্ব পিতার, যে নিজের হাত দিয়ে ওকে গড়বে, ওর অন্যায়গুলোকে বাধা দেবে। কিন্তু একটা সময় যখন ছেলেই হয়ে যাবে শক্তিশালী আর বাবা হয়ে যাবে বৃদ্ধ, তখন তার উপর আর কোনো ক্ষমতা খাটবে না, তখন হাত না, তখন মুখ চলবে। ওকে শুধু উপদেশ দেওয়া হবে, ওকে নিষেধ সতর্ক সাবধান করা হবে। আর যদি ছেলে যদি আদবী হয়, তাহলে তার উপরে আঘাত করলেও বাবার কোনো ক্ষতি নাই। কারণ যেই ছেলে তার বাপ মাকে রেসপেক্ট করে, সম্মান করে, সেই ছেলে যত বড়ই হয়ে যাক না কেন, বাবা যত দুর্বলই হয়ে যাক না কেন, বাবার একটা থাপ্পড় তাকে সোজা করে দিতে সক্ষম। কিন্তু আজকে তো আমাদের আদব হারিয়ে গেছে, কারণ ওই ছোট থেকেই তো আমরা ওদেরকে লালন পালন করি না। ছোট থেকে কোলের বাচ্চা যখন বেয়াদবি করে, বাবা খিলখিল করে হাসে, বলছে ছোট বাচ্চা। অথচ ওকে আপনি সেই প্রশ্রয় দিলেন কেন? যে কোনো একটা জিনিস আবদার করে বসে আছে, আপনি দিলেন না, আর আপনাকে মারতে আসে, আর আপনি আদর করে ওকে কোলে নিয়ে জড়ায় ধরেন, ওকে তখনই একটা এমন দিতে হইতো যে জন্মের শিক্ষা ওর হয়ে যায়। ওর এত বড় হিম্মত থাকবে কিভাবে? এটা কিসের আদর যে ওর এটা লাগবেই, তাই বলে গ্লাস ভেঙে ফেলবে, ওর মাকে গিয়ে মারতে যাবে, টিন ছিদ্র করে ফেলবে, সুকেস ভেঙে ফেলবে? ওকে ধরে তখনই তো একবারে একটা কষাই দিতে হবে, তাহলেও সোজা হয়ে যাবে জীবনকার জন্য। এত আদর কেন আপনার? আপনার এই আদর ওকে একদিন সন্ত্রাস বানাবে। আপনার এই আদর ওকে উশৃঙ্খল করতেছে, যে ছোট বাচ্চা কিছুই বোঝে না, মানে কি? তো এই জন্য শিক্ষাটা ছোট থেকেই হইতে হবে, তাইলে ওর এই দুষ্টামির চিন্তার মাথার মধ্যে থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাজ করার তৌফিক দান করুন। তো যাকে যতটা ক্ষমতা দেওয়া হয়েছে তাকে ততটা প্রয়োগ করতে হবে, এই দায়িত্ব পুরোপুরি বর্তাবে এবং তাকে সেই দায়িত্ব পালন করতেই হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যে আয়াতটি আপনি সূরা হজ 22 নম্বর সূরার 41-এ পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, এই যে ক্ষমতা পেলে যে ক্ষমতা প্রয়োগ করতে হবে, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাকে এই জমিনে ক্ষমতা দিয়ে দিলাম, যাকে এই জমিনের মালিকত্ব দিয়ে দিলাম, তাহলে তার কাজ হলো সেই জমিনে সে নামাজ কায়েম করবে, সেই জমিনে সে যাকাতের বিধান প্রতিষ্ঠিত করবে এবং মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। যেই কাজটা করতেন আমাদের সালাফগণ, যারা খোলাফায়ে রাশিদিন ছিলেন, তারা এই কাজটা করতেন। তারা ক্ষমতায় থাকা অবস্থায় তারা দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করেছেন, তারা যাকাত গ্রহণ করেছেন, তারা মানুষকে ভালো কাজের আদেশ করতেন এবং মন্দ কাজ থেকে খুব কঠিনভাবে নিষেধ করতেন, যেটা আপনি পরিপূর্ণ পেয়ে যাবেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের খেলাফত কাল থেকে পরিপূর্ণ পাবেন। এক শ্রেণীর মানুষ যাকাতকে অস্বীকার করলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো নরম মানুষ রাসূলের পরে এই পৃথিবীতে আর একজনকে সৃষ্টি করা হয় নাই। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে ইসলামের ব্যাপার তারা যাকাত অস্বীকার করতেছে, মানে ইসলামের একটা রুকনকে অস্বীকার করতেছে, সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিংহের চাইতেও বেশি পাওয়ারফুল দেখালেন, সিংহের চাইতেও বেশি তিনি গর্জন করে উঠলেন এবং সবচেয়ে বেশি শক্তিধর তখন তিনি বললেন, যেই ব্যক্তি আবু বকরকে যাকাত দিতে অস্বীকার করবে, যেটা রাসূলকে দেওয়া হতো, এমন কি যদি গরু দেয়, উট দেয়, আর রশিটা যদি খুলে রেখে দেয়, আমি আবু বকর তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা করতেছি। কত ক্ষমতা দেখিয়েছেন তিনি, যার ফলে আজ পর্যন্ত এই যাকাত প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু তখন যদি তিনি ছাড় দিতেন, তাহলে যাকাত হয়তো তখন থেকে উঠে যেত। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারটা বুঝতে পারেন নাই যে আপনি কিভাবে তাদের উপরে যুদ্ধ করবেন যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। তখন আবু বকর বলেছিল, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি, তারা যদি আমাকে একটা রশি দিতে অস্বীকার করে, আমি আবু বকর ওদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছিলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঠিক পথের উপরে আছেন। তখন তিনি তাকে সঠিক হিসাবে তার হাত আরো শক্ত করলেন, নাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে এটা গায়েব হয়ে যেত। তাহলে যার দায়িত্ব যত বেশি, সে ওই ভূমিকাটা পালন করবে, যেটা আমাদের সালাফরা করে গেছেন, কিন্তু আমরা সেটা করতেছি না। আজকে আমাদের সমাজে কত রকমের অন্যায় হয়, যারাই ক্ষমতায় আসে। আশ্চর্যের ব্যাপার হলো, যেই দলটাকে ইসলামিক রূপ নিয়ে আমরা মাঠে দেখতে পাই, যারা নিজেদেরকে ইসলামিক দল বলে ক্ষমতায় আসতে চাচ্ছে, তাদের আমির বলতেছে যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে মহিলাদেরকে আমরা পোশাক পরার স্বাধীনতা দিয়ে দিব। কি মনে করেন, এটা ইসলামিক দলের নেতার কথা হইতে পারে?
এই ভোট পাওয়ার জন্য। কত নোংরা চিন্তা, যে সে বলতেছে আমরা ক্ষমতায় আসলে আমরা মহিলাদেরকে স্বাধীন করে দিব, পোশাকের ব্যাপারে আমাদের কোনো হস্তক্ষেপ থাকবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে কোনোদিন ইসলামিক রূপ নিয়ে খেলাফত দেবে না, জেনে নিন। কারণ এরা এই জাতিটা তাহলে ইসলামের সাথে নাফরমানি গাদ্দারি করবে, ইসলামের বিধানের সাথে গাদ্দারি করবে। কারণ তারা ক্ষমতার লোভে চুক্তি করে আসতেছে যে আমাদেরকে বসালে আমরা পর্দার ক্ষেত্রে শিথিল করে দিব। তারা নিজেরা গিয়ে মন্দির পাহারা দেয়, মন্দিরে গিয়ে সাপোর্ট করে এবং বলে তাদের হিন্দু সংগঠনও আছে, হিন্দু কর্মীও আছে তাদের। এটা কোনোদিন ইসলামিক দল হতে পারে না। এই জন্য আমরা ওই সমস্ত মুসলিম ভাইদেরকে সতর্ক সাবধান করব যে চিনার চেষ্টা করেন, এবং এই বক্তব্য যদি ভুল হয়ে থাকে তাহলে তাকে এটাকে শুধরাইতে হবে যেন আমাদের ভুল হয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছে ক্ষমতার মালিক, তিনি যাকে চায় ক্ষমতা দিয়ে রাখেন, তিনি যাকে চায় ক্ষমতা কিন্তু ছিনিয়ে নেন। তো ইসলামের পক্ষে হয়ে কাজ করতে হবে, আমি ক্ষমতা পাই বা না পাই। যেমন আমাদের সালাফি আলেমরা করে যাচ্ছেন, তারা ক্ষমতার ধার ধারে না, তারা ক্ষমতার লোভীও না, তারা আল্লাহর পক্ষ থেকে দাওয়াতি কাজের দায়িত্ব পেয়েছেন, তাই তারা শিরক এবং কুফুরির বিদাতের বিরুদ্ধে তারা সোচ্চার কঠোর ভূমিকা পালন করে যাচ্ছেন। আল্লাহ যদি এহসান করে কোনোদিন তাদেরকে ক্ষমতা দেয়, তারা ক্ষমতা পেয়ে যাবে, আর নাহলে ক্ষমতার জন্য তারা কোনোদিন এত বাড়াবাড়ি করবে না। এটা আমাদের মূল টার্গেট না। কারণ আমাদেরকে জানানো হয়েছে আমরা যদি আমাদের শ্রোতাদেরকে নিয়ে শিরক বিদাত থেকে মুক্ত থাকতে পারি, এটাই হলো আমাদের দিন কায়েম করা। আমরা যদি আমাদের সন্তানদেরকে নামাজে বানাতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বারা দিন কায়েম করা। এজন্য আমরা মনে করি আমাদের অনুসারী কোনো ব্যক্তি নিজেকে কোরআন সুন্নাহর দাবি করবেন, আপনি বেনামাজি হবেন, এটা কোনোদিন হইতে পারে না, কোনো দিন হইতে পারে না। আপনাকে ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে হবে, ক্ষমতায় আপনি যেতে পারেন বা না পারেন। যেই দিন ক্ষমতা পাবেন সেই দিন আপনি ইসলাম পালন করবেন, এটা আপনার একটা ডাহা মিথ্যা কথা, এটা আপনার একটা ডাহা ধোঁকাবাজি, আপনি জেনে নেন। কারণ ওই সময় আপনি নাও পেতে পারেন, কিন্তু আজকের দিন তো আপনি বেঁচে আছেন, তাহলে আজকের দিনটা কায়েম করেন। কিভাবে কায়েম করবেন? আজকে আপনার উপরে যতটা ফরজ ততটা পুরা করেন, এটা হলো আপনার দিন কায়েম করা। আপনার ঘরে সেটা প্রয়োগ করেন, আমার ঘর কায়েম হয়ে যাবে, তাই না? এভাবে সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। সমাজ প্রতিষ্ঠা হয়ে গেলে আমরা প্রত্যেক সমাজ থেকে যখন এটা করে দেখাইতে পারবো, তখন আমরা দাবি করতে পারি ইনশাল্লাহ ক্ষমতা অটোমেটিকলি আমাদের হাতে চলে আসবে। কিন্তু ক্ষমতার জন্য আপনি যতই বড়াই করেন না কেন, পারাপারি করেন না কেন, এই জাতি কোনোদিন সেটা গ্রহণ করবে না। কারণ তারা ধর্মই বোঝে নাই। আগে তাদের কাছে ধর্ম বুঝান, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল। যে 313 জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে গড়েছিলেন, যারা ঈমান আমলে মজবুত হয়ে গেছেন, তখনই কিন্তু তিনি মাঠে নেমেছিলেন। ওই টিম লাগবে যারা দিন কায়েম করবে, ওই টিম লাগবে। কিন্তু আমাদের কাছে ওই টিমই নাই। আমরা যতই দাওয়াত দিচ্ছি, এটা কোনো ব্রক্ষেপই করে না যুবকরা, তারা ফিরে আসতেছে না তওবা করে। তো গুটি কয়েকটা মানুষ যখন ফিরে আসতেছে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশে দিন কায়েম হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর সেই দিন যেই দিন আমি আর আপনি ক্ষমতা পেয়ে যাব, তো আল্লাহ যেহেতু বলেছেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তাহলে আমরা প্রত্যেকেই তো গার্জিয়ান। অন্যের না পারি, নিজের সন্তানকে তো পারবো, নিজের স্ত্রীকে তো পারবো। তাহলে আকামুস সালাহ, আপনি নামাজটা কায়েম করেন, নিজে নামাজি হন, নিজের স্ত্রীকে পড়তে বাধ্য করেন, নিজের সন্তানকে নিয়ে নামাজে দাঁড়ান। তাহলে আপনাকে এটা করতে হবে। পর্দার বিধান ঘরে কায়েম করেন। আপনি আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ, আমি আমার সমাজকে পারি নাই, কিন্তু আমি আমার নিজেকে, আমার ঘরকে আমি করে দেখিয়েছি। এটাই যথেষ্ট ইনশাআল্লাহ নাজাতের জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে এই দায়িত্ব সম্পর্কে, এটা যেমন আমাদের প্রত্যেকের দায়িত্ব, জেনে নেন এই দায়িত্ব সম্পর্কে কিন্তু সবাইকে জিজ্ঞেস করা হবে। রাষ্ট্রের নায়ককে রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, ঘরের কর্তা হিসেবে আমাদের প্রত্যেককে জিজ্ঞেস করা হবে, মা বোনদেরকে ঘরের একজন দায়িত্বশীল হিসেবে তাদেরকেও জিজ্ঞাসা করা হবে। এই জন্য আল্লাহ কিন্তু সবাইকে দায়িত্ব ভাগ করে দিয়েছেন। যদি রাষ্ট্র দখল করাই সবচেয়ে বড় দায়িত্ব হতো, তাহলে আমাদেরকে আমভাবে বলা হতো, তোমাদের রাষ্ট্র কায়েম হলো না কেন, আমি সবাইকে জিজ্ঞেস করব। এটা কিন্তু আল্লাহ কোরআনে কোথাও বলে নাই। বরং আল্লাহ বলেছেন, যাকে যতটা দায়িত্ব দেওয়া হবে তাকে ততটা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে বুখারী এবং মুসলিমে হাদিসটি আপনি 4618, বুখারীতে হাদিসটি আপনি 2409 এবং 7038 পেয়ে যাবেন। দুই জায়গায় ইমাম বুখারী কোট করেছেন যে ইবনে ওমর ইয়াকুলু সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তাদের এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এক আমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন
তারপরে ভেঙে ভেঙে রাসূল বলেছেন ফাল 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 আমিরু, এমন ইমামকে বলা উদ্দেশ্য করা বলা হয়েছে আল আমিরুল্লাযী আলান নাসি রাইন, একজন ইমাম সে তার মানুষের দায়িত্বশীল, তার রাষ্ট্রের নাগরিকের দায়িত্বশীল। তারপরে বলা হয়েছে ওহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং তাকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই যে হাদিসটি কিছুদিন আগে আমরা দেখেছি, বাংলার জমিনে যারাই নেতা হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, তাদেরকে দেখেছি স্টেডিয়ামে বসে খেলা দেখে, স্টেডিয়ামে বসে ক্রিকেট খেলা দেখে। এ বোঝে যে দায়িত্ব কি জিনিস? বোঝে না। তাহলে কিয়ামতের মাঠে চরমভাবে ভেসে যাবে যে যাদের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল সে তাদের সম্পর্ক কি করেছে। আজকে বাংলার জমিনে যারাই ক্ষমতায় আসে তারা শুধু ওই কার উদাহরণ দেব, শুধু ঢাকা কেন্দ্রিক, মানে কুয়ার ব্যাং, মানে ব্যাং যে কুয়াতে থাকে সে কুয়া নিয়ে টেনশন করে। আমাদের নেতাগুলো হচ্ছে সব সেই চরিত্রের। পুরো বাংলাদেশটা এতটুকু একটা দেশ, তার মধ্যে আজও পর্যন্ত যেই ফ্যাসিলিটি ঢাকাওয়ালারা পাচ্ছে, আপনি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার লোকেরা সেই ফ্যাসিলিটি পাচ্ছেন না। আপনার কুমিল্লার শহরের লোকেরা যেই ফ্যাসিলিটি পাচ্ছে, আপনার তিতাস অঞ্চলের লোকেরা সেই ফ্যাসিলিটি পাচ্ছেন না। অথচ আপনাদের সরকার সে, তাই না? ঢাকার সরকার যে, আপনাদের সরকার কে? সে। তাহলে যেই জায়গায় বসুন্ধরা গ্রুপের মতো বড় বড় ওই বনানিয়ার গুলশানের মতো এরিয়াতে তারা যেই জীবনযাপন করতেছে, রাস্তাঘাট, লাইটিং, গ্যাস, সব কিছু, এটা সমানভাবে আপনি পাওয়ার অধিকার রাখেন, দিচ্ছে না। এটা রেজাল্ট বুঝবে কিয়ামতের মাঠে। লাক্সারি কার দিয়ে ঘোরা কাকে বলে, ভ্রমণ করা, এটা আল্লাহ শিখাই ফেলবে কিয়ামতের মাঠে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত বলেছিলেন এইভাবে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যাকে দুইজন ব্যক্তির দায়িত্ব দিয়ে দেওয়া হলো তাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হলো। তার মানে কি? এই ব্যক্তি হালাক হবেই হবে। সে যদি তার দুনিয়াকে ঠিক রাখার চেষ্টা করে তার পরকাল হারাবে, আর পরকালকে যদি ঠিক রাখার চেষ্টা করে তাহলে তার দুনিয়া শেষ, দুনিয়া হারাবে। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মতন ব্যক্তি, তিনি পরকালকে ঠিক করতে গিয়েছেন কিন্তু তাকে দুনিয়াতে বাঁচতে দেওয়া হয়নি, তাকে হত্যা করে দেওয়া হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে দেওয়া হয়েছে। কি মনে করেন? তার মানে ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যেই কোনো নেতা মাঠে দাঁড়াবে তাকে বেশি দিন বাঁচতে দেওয়া হবে না, তাকে কিছু না একটা কিছু করে ফেলা হবে। তবে তার কোনো ভয় নাই, কারণ সে পরকালকে ঠিক রেখেছে। কিন্তু আমাদের নেতাগুলা আয়না ঘর বানালো, যাকে পারে তাকে ধরবে, এটা করে সেটা করে, কিন্তু ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারলো? তাহলে কেউ পারবে না। পরবর্তী জেনারেশন যারা আছেন, যেই দলই করেন না কেন, চিন্তা ভাবনা করে করবেন, যেহেতু আপনি তো দুনিয়ার জন্য তো পার্টি প্রচারণ করা হবে, যা বিগত সরকারের সাথে করা হয়েছে। এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হচ্ছে জাহিলিয়াত, এটাই হচ্ছে মূর্খামি। কিন্তু কোরআন সুন্নাহ সবাইকে সমান মর্যাদা দিতে শেখায়। যার যতটা হক তাকে দিতে নাগরিকের অধিকার, রাষ্ট্রের নায়কের বাধ্য। সে যদি খেয়ানত করে তাহলে চরমভাবে ধরা খেয়ে যাবে। এই জন্য বিষয়টাকে তো হালকাভাবে নেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আমিরু রাইন, আমির হচ্ছে একজন রাখাল, ও মাসউলুন আন রাইয়াতিহি, তাকে তার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই ক্ষেত্রে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। ইনশাল্লাহ একদিন একটা বক্তব্যই দেব যে আমাদের সালাফরা তাদের দায়িত্ব কিভাবে পালন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনকার ঘটনা, আমি চাইলে হয়তো এটা ইবারত আরবি সহ আপনাদের কাছে পেশ করবে ইনশাল্লাহ একটা সময়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতের সময় তিনি গভীর রাতে প্রায় ঘর থেকে বেরিয়ে যান, গিয়ে একটা বৃদ্ধা মহিলার ঘরে ঢোকেন, তারপরে বেরিয়ে চলে আসেন ফজর হওয়ার আগে আগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারটা আঁচ করেছেন। তিনি এমনভাবে বিষয়টাকে লক্ষ্য করেছেন, একদিন দেখেন যে বাইতুল মাল থেকে তিনি আটার বস্তা কাঁধে করে নিয়ে যাচ্ছেন ওই বৃদ্ধা মহিলার ঘরে। গিয়ে মহিলাটা অন্ধ ছিল এবং বৃদ্ধা, তার ঘরটাকে পুরো পরিষ্কার করেছেন, করিয়ে খাবার পাক করেছেন বা রুটি বানিয়েছেন, তারপরে সেই মহিলার জন্য প্রস্তুত করে দিয়ে ফজর হওয়ার আগে আগেই বেরিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে তিনি বলতেছেন, আবু বকর, আপনি তো আপনার পরবর্তী জেনারেশনের জন্য অনেক কঠিন করে গেলেন, মানে আপনার পরে যিনি খলিফা হবে কাজটা তো তার জন্য অনেক কঠিন হয়ে গেল, কারণ এই কাজ আপনি করে দেখালেন, এটা আমার মতন উমরের কাজ সম্ভব না, এটা আপনার পর আর কেউ পারবে না। এটা যে একটা রাষ্ট্রের নায়ক তার একটা অসহায় বৃদ্ধা মহিলাকে সে রাতারাতি নিয়ে খাবার দিয়ে আসে নিজের কাঁধে করে এবং নিজে ঘরগুলো পরিষ্কার করে দিয়ে আসে, পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক এটা পারবে না। আপনি তো কাজটা খুব কঠিন করে গেলেন। তো এটা ছিল তাদের ঈমান বা এটা ছিল তাদের দিক নির্দেশনা। আমরা সেই নেতাদেরকে হারিয়েছি।
আজকে আমরা যাকে নেতা বানাই তারাই সম্পত্তি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সে আপনার রাস্তাঘাটগুলো পর্যন্ত দেখে না ঠিক মতো। এই নেতা আমরা হারিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো নেতা তলব করি, আমিন। না হলে এই নেতাগিরি আপনি যেন না, এই নেতাদের ধার প্রান্তে যেন না, এটা কিন্তু খুব কঠিন একটা জিনিস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রহম করুন। কারণ আমরা বাঙালি মুসলিম হিসেবে খুব লাঞ্ছিত জীবনযাপন করতেছি। আমাদের ব্যক্তিত্বের কোনো মর্যাদা নাই। রাস্তাঘাটে কেউ কাউকে মেরে ফেলে দিলে এর কোনো বিচার হচ্ছে না। বাপ মা তাকে খুঁজেও হয়তো পাবে না। আপনার রক্তের বদলা পাবে কিভাবে? অথচ এমন একটা দেশে আমরা বসবাস করতেছি, অথচ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সময় চলে আসছে, অথচ এখন পর্যন্ত একজন মুসলিমের জীবনে নিরাপত্তা আমাদের সরকার দিতে পারলো না। এটা একটা ব্যর্থতা, যেখানে আমরা 90% মুসলিম বাস করি। আমরা একে অপরকে কত মন্দভাবে কটূক্তি করে কথা বলি, কত নাজেহাল তাকে করতে চাই, কত আঘাত করি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে, অথচ এটা আমাদের প্রাপ্য ছিল না। মুসলিম হিসেবে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা ছিল উত্তম জাতি। কিন্তু আমাদের আচরণ, আমাদের অ্যাটিটিউড এতটা নোংরা যে একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের কাছ থেকে সেফ না। এটা কোনোদিনও হওয়ার নয়। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। একজন মহিলা তার স্বামীর ঘরের দায়িত্বশীল। তার স্বামীর অনুপস্থিতিতে তার যত রকমের দায়িত্ব আছে এই সম্পর্কে কাল কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞাসা করা হবে। তার সম্পত্তি সম্পর্কে, তার মান সম্মান সম্পর্কে, তার সন্তান সম্পর্কে, যে এই মহিলা সেই দায়িত্ব পালন করেছিল কিনা। এভাবে প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে। রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আলা, তোমরা জেনে নাও তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। এজন্য যুবকের জায়গাতে দায়িত্বশীল, বৃদ্ধরা বৃদ্ধদের জায়গাতে দায়িত্বশীল। এজন্য বাংলার জমিনে এতগুলো যুবক থাকা সত্ত্বে ইসলাম কায়েম হচ্ছে না। এই যুবকদেরকে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে যে তোমরা এই শক্তিটাকে কি কাজে লাগিয়েছিলা। হয়তো অধিকাংশ যুবকরা বলবেন যে আল্লাহ, আমরা তো এর ধার প্রান্তে ছিলাম না, আমরা নাচ গান খেলতামশা নিয়ে ব্যস্ত ছিলাম। তো জেনে নেন আল্লাহ এই জন্য আপনাদেরকে সৃষ্টি করে নাই। অতএব আমরা অবশ্যই আপনাদেরকে সতর্ক সাবধান করতেছি, এই জগৎ থেকে ফিরে চলে আসেন। কোরআন এবং সুন্নাহ আপনাদেরকে যেভাবে গাইড করতে চাচ্ছে সেইভাবে ফিরে আসেন, না হলে চরমভাবে বিপত্তিতে পড়ে যাবেন। এবার আমি আপনাকে শর্টলি বলে দেব যে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করার দায়িত্বটা যারা পালন করবেন এর বিনিময়ে আপনি আল্লাহর কাছে কি পাবেন। এর গুরুত্ব অপরিসীম। কারণ আল্লাহ বলেছেন, ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিহিম ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যদি বাংলাদেশকে বাঁচাতে চান, নিজের সম্পত্তি যদি বাঁচাতে চান, তাহলে এর বিকল্প নাই। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই জাতির পাপের কারণে তাদেরকে হালাক করে দিবেন না। যদিও পাপ অনেক, আমাদের মুসলিম সমাজে অনেক বেশি পাপ হচ্ছে, কিন্তু কেন আজও বাংলাদেশকে টিকিয়ে রাখা হয়েছে? কেন আমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না? কারণ আল্লাহ বলছেন যে ওয়াহালুহা মুসলিহুন, যদি তাদের মধ্যে ইসলাহকারী লোক থাকে, যারা মানুষকে মীমাংসা করে দেয়, যারা মানুষকে কল্যাণ চায়, যারা এখন পর্যন্ত কোরআন এবং সুন্নাহ দিয়ে মানুষকে তাওহীদের দিকে ডাকতেছে, এরা বেঁচে থাকার কারণে আজকে পৃথিবী বেঁচে আছে। এরা যদি না থাকে এই পৃথিবী থাকবে না, এই বাংলাদেশকে আল্লাহ রাখবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তার নীতির উপরে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ বলেছেন, আমি কোনো জাতির জুলুম হওয়া সত্ত্বেও তাদেরকে ধরবো না কতক্ষণ পর্যন্ত ওয়া আহলুহা মুসলিহুন, ওয়া আহলুহা মুসলিহুন, যেটা আপনি সূরা হুদ 11 নম্বর সূরার 117 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাহলে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করার এটাই হলো সবচেয়ে বড় বেনিফিট, যে দুনিয়াতে পাপীরা বেঁচে যাবে। এই কাজটা যদি আমরা ছেড়ে দেই তাহলে পাপীদেরকে সহ আমাদেরকে হালাক করে দেওয়া হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। তোমরা সতর্ক সাবধান হয়ে যাও, কারণ আল্লাহর মুসিবত যখন চলে আসবে তখন তোমাদের মধ্যে শুধু পাপীরাই শাস্তিপ্রাপ্ত হবে না, বরং তোমাদেরকে কিন্তু সহ সমূলে বিনাশ করে দেওয়া হবে। ওই ফিতনা শুধু তোমাদের পাপীদের উপরে বর্তাবে না, যে একটা লোক জেনা করে তাতে আমার কি, কালকে আপনার মেয়ের সাথে হবে। একটা লোক গান বাজনা করতেছে, কালকে আপনার ছেলে করবে। এখানে একটা ক্রাম বোর্ডের ঘর বসানো হয়েছে, আপনি দায়িত্বশীল, আপনি বলতেছেন এটা আমার কি, পোলাপান একটু খেলবি, বরং আপনার সমাজের প্রত্যেকটা যুবককে জুয়ারি করে ছেড়ে দিবে এই ক্রাম বোর্ড। কিন্তু আপনি বুঝতেছেন না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। তোমাদের শুধু ওই পাপীদের উপরেই এই ফিতনা পতিত হবে না, বরং তোমরাও এর মধ্যে পতিত হবে। এবং আল্লাহ বলেছেন, ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর আল্লাহর পাকড়াও কিন্তু বড় কঠিন।
আল্লাহ যখন ধরবে তখন খুব শক্তভাবে কিন্তু ধরবে। এজন্য আমাদেরকে এই কথাগুলোকে মনে রাখতে হবে। এই আয়াতে সূরা আনফাল 25 নম্বর আয়াতে রয়েছে। সর্বশেষ যে হাদিসটি উল্লেখ করব সেটা হচ্ছে, আমরা যারা সৎ লোক, আজকে আমাদের চরিত্র হলো আমি নামাজ পড়ি, ও নামাজ পড়ে না, তাতে কি হয়েছে? ওকে আপনি নামাজের কথা বলতেছেন না। আপনি নেশা করেন না, ও নেশা করে, তাতে কি হয়েছে? আপনি ওকে ছেড়ে দিয়েছেন। কিন্তু রাসূল বলেছেন তোমাদের উদাহরণ হলো ওই জাহাজে চড়া ব্যক্তিদের মতো। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে উচ্চ, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে নিচু। উঁচু শ্রেণীর মানুষ কারা? এই যারা ধর্মকর্ম করেন, দাঁড়িয়ে রেখেছেন, হালাল খাচ্ছেন, ইবাদত করে লেগে আছেন। আর আপনি মনে করতেছেন দূর, ওরা পাপ করে করুক, ওদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। রাসূল এক্সাম্পল দিয়েছেন সেই জাহাজওয়ালাদের মতো। এখন নিচের ওয়ালাদের পানির প্রয়োজন। তারা দেখতেছে আমাদের জগৎ ভিন্ন, তাদের জগৎ ভিন্ন, আমরা কেন ওই ধার্মিক লোকদেরকে ডিস্টার্ব করব? আমরা পানি নিচের দিক থেকে ছিদ্র করে তুলে নিই। তখন তারা জাহাজের নিচে ছিদ্র করা শুরু করে দিল। আর আপনারা যারা ধার্মিক আছেন তারা মনে করে পাপীরা যা করে করুক, আমাদের কি? ওই উচ্চ বংশশীল লোকেরা যদি বলে যে নিম্ন শ্রেণীর মানুষ যা খুশি তা করুক, আমাদের কি? লঞ্চ যখন ডুববে শুধু নিচের টুকরি ডুববে? পুরোটাই ডুববে। তাহলে আমাদের বাংলাদেশকে যদি টিকাতে হয়, তাহলে সৎ লোকদের উচিত এই অসৎ লোকদের হাত পাও ধরে এই জুলুম করা থেকে বিরত রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার ভাইকে সাহায্য করো, জালিমান আও মাজলুমান। তোমার ভাই যদি জালেমও হয় তাও সাহায্য করো, মাজলুম হলে সাহায্য করো। মাজলুমকে সাহায্য করতে হবে এটা তোমরা জানি, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করতে হবে? রাসূল বলেছেন তার জুলুম করা থেকে তাকে বিরত রাখো, তার জুলুম করা থেকে বিরত রাখো। গত এক প্রোগ্রামে এদিকে আসছিলাম, তখন শুনলাম আপনার এই এলাকার কোনো একটা জায়গায় নাকি প্রায় রাত্রে ডাকাতি হয়। এখন বলা হচ্ছে কারা ডাকাতি করে, এদেরকেও নাকি জাতি চিনে। এরা নাকি নেতার ভাই, চেয়ারম্যানের ভাই, নাকি ভাগিনা বা ভাতিজা। লজ্জা হয় না মুসলিমদের? একজন চেয়ারম্যান, তার ভাতিজা 10 জন লোক হবে না হয়? আপনার গ্রামবাসী কয়জন? মানে আপনার চাচাতো ভাই বিদায়, আপনার আত্মীয় বিদায় চুপ করে বসে আছেন চেয়ারম্যানের দিয়ে দোহাই দিয়ে যে নেতার ভাই। নেতার ভাইকে আপনাদের চেয়ে শক্তিশালী? তাহলে আপনাদের যদি 100টা পরিবারের 100টা ছেলে দাঁড়িয়ে যায়, ওই নেতার চেয়ারম্যানের একটা পরিবার কি করতে পারবে? কিন্তু তারা প্রতিনিয়ত যখন এই ছেঁচড়ামি করে, এক ব্যক্তি মাছ ধরে নিয়ে আসে আর মাছগুলো জোর করে ছিনিয়ে নিয়ে যায়, রাস্তার মধ্যে একটা অটোওয়ালা সিএনজিওয়ালা সারাদিন মেহনত করে কিছু টাকা ইনকাম করে, আর তার মতো লোচ্চা ছেঁচড়া বদমাশগুলো এই টাকাগুলাকে তারা ছিনিয়ে নেয়, আর আপনারা বলেন মুসলিম সুশীল সমাজ। ধিক্কার! আপনাদের লজ্জা হয় না যে একজন ব্যক্তির ক্ষমতা এইভাবে খাটে কি করে? কতদিন আপনারা এইভাবে প্রশ্রয় দিবেন? আপনাদের অঞ্চলে এইভাবে ডাকাতি হবে? কিভাবে এটা করতে পারেন? কিভাবে? অথচ মুসলিমদের গায়ে কি রক্ত নাই? আপনাদের এলাকার বদনাম হচ্ছে না? আমাদের সাথে যেটা করা হবে না কোনো গ্যারান্টি আছে? তাহলে কেন আমরা কেন গিয়ে অন্য জায়গায় বলবো যে কুমিল্লা তিতাস অঞ্চলের এই জায়গাতে আমাদের ডাকাতি করে রেখে দিয়েছে, ওখানে নাকি এক ধরনের সন্ত্রাসী আছে যারা ওই অটোওয়ালাদের কাছ থেকে টাকা খায়? এত ছেঁচড়া থাকবে কেন মানুষ? অথচ এমনটাই হয়েছে, এই যে ওরা ওরা পাপ করে আমরা কি করব না? আপনাকে তো ডুবাবে, আপনার সমাজকে তো ডুবাবে এই ছেঁচড়ামি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যায় কাজে বাধা তোমাদের প্রত্যেককে দিতে হবে। যেহেতু সময় পাস হয়ে গেছে, আমি শুধু হাদিসের নাম্বারটা বলে দিই। বুখারীতে হাদিসটি 2493-তে রয়েছে এবং বুখারীতে 2686-তে রয়েছে। এখন সর্বশেষ হাদিস যেটা, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের কাজ করেন না, অন্যায় কাজে বাধা দিচ্ছেন না, আপনাদের রেজাল্ট সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আয়েশাতা হুয়া ইয়াকুল মুরু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। দেখো তোমরা সৎ কাজের আদেশ করতে থাকো এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে থাকো। কাবলা আইয়ুসাল্লাতা আলাইকুম, ওই দিন আসার আগেই যে তোমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দিবেন সেরা রকম তোমাদের খারাপীদেরকে। মানে তোমাদের মধ্যে যারা খারাপ তারা একদিন মাথা চারা দিয়ে উঠবে, তখন মন্দরা তোমাদেরকে লাঞ্ছিত করে ছেড়ে দিবে। সেই দিন আসার আগেই তুমি খারাপিটাকে রোধ করার চেষ্টা করো। কিভাবে? ভালো কাজের আদেশ করে, মন্দ কাজের নিষেধ করে। যদিও এই আসারটিকে জহিব বলা হয়েছে, যে মুসনাদে আহমদে হাদিসটি দুর্বল সনদে এসেছে, আর সহি যেটা তারগিব আর তারহিবের মধ্যে ইবনে হিব্বানের 290 নম্বরে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল, আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে জানিয়েছেন, মুরু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, দেখো তোমরা ভালো কাজের আদেশ করো এবং মন্দ কাজ থেকে তোমরা নিষেধ করো। কাবলা আন তাদউনি ফালা উজিবা লাকুম, আল্লাহ বলেছেন হে জাতি তোমরা
ভালো কাজের আদেশ করতে থাকো, মন্দ কাজের নিষেধ করতে থাকো। কতদিন পূর্বে এমন একটা সময় আসবে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। তার মানে আজকে আমাদের মধ্যে পাপীদের সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে মসজিদের মুরব্বীরা কারোই দোয়া কবুল হচ্ছে না। কেন? কারণ পাপের মাত্রা বেড়ে গেছে। এই জন্য আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছেন, তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে নিষেধ করো, না হলে তোমরা আল্লাহর কাছে দোয়া তো করবে কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না। এই জন্য আজকে বাংলাদেশের উপরে যে বিপদ চেপে যাচ্ছে, আমরা প্রত্যেক মুসলিমরাই তো দোয়া করি, কিন্তু ষড়যন্ত্র তো থামতেছে না। কেন? কারণ আমাদের মধ্যে পাপের মাত্রা বেশি। আমরা ভালো কাজের আদেশ করি না, মন্দ কাজের নিষেধ করি না। এই জন্য আমরা প্রত্যেককে বলবো, সবাই আল্লাহর জন্য দায়ী হয়ে যান, ফিসাবিলিল্লাহ। মানে আল্লাহর দায়ী একজন আপনি, আল্লাহর ইসলামের সৈনিক আপনি। এজন্য আপনি নিজে মন্দ কাজ ছেড়ে দেন এবং ফ্রেন্ড সার্কেলকে বলবেন যে তোমরা আলফাল এগুলো শেয়ার না করে কোরআনের আয়াত অথবা হাদিস পোস্ট করো, শেয়ার করো, মানুষকে ভালো কাজের দিকে ডাকো। যেভাবে বাসের পেছনে লেখা থাকে আসেন নামাজ পড়ি, বাচ্চাকে কোরআন শিখাই, এগুলো এক একটা মেসেজ। আবার কতক ব্যক্তি উল্টাপাল্টা নোংরামি কিছু অ্যাডভার্টাইজ করে না? কিন্তু আপনি কোনটা করবেন? আপনি ইসলামের সৈনিক হয়ে যান। আজকে ইহুদি নাসারা হিন্দুরা ওদের পোশাকে, ওদের কথাবার্তায়, ওদের ধর্ম প্রচার করে, তাহলে আমাদের মুসলিম যুবকরা কোথায়? আমাদের মুসলিম যুবকদেরকে উচিত ইসলামের প্রচার প্রসারে লেগে যাওয়া। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ইসলাহ করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সমাজটাকে পরিবর্তন ঘটিয়ে দাও এবং আমাদের যুবকদেরকে আল্লাহ তুমি ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করো। আমাদের মুরব্বী এবং নেতা যারা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, আল্লাহ তাদের সম্মানকে তুমি বৃদ্ধি করো এবং তাদেরকে যেন আমরা সম্মান শ্রদ্ধা করতে পারি। আল্লাহ আমাদের অন্তরে তুমি তাকওয়া দিয়ে দাও এবং আমাদের অন্তরকে আল্লাহ তুমি পরিষ্কার পবিত্র করো এবং আমাদেরকে এই সমস্ত নোংরামি থেকে উঠে আসা তোমার বান্দা হয়ে চলার তৌফিক দান করো। আমাদেরকে নামাজি বানাও, আমাদেরকে পুতুল পূজা থেকে বেঁচে থাকার তৌফিক দান করো এবং বাংলাদেশটাকে ইসলামিক রাষ্ট্রকরণে আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দান করো এবং যাদের মাধ্যমে এটা করা হবে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। রিকোয়েস্ট করা হয়েছে, এই মসজিদের দুইজন মুরব্বী খুব গুরুতর অসুস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তাদের জন্য এবং আমাদের একে অপরের প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো এবং আমাদের মধ্যে যারাই অসুস্থ আছে আল্লাহ তাদেরকে তুমি শিফায়ে কামেলা দান করো এবং তাদের পেরেশানিকে আল্লাহ দূর করো। আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ তুমি রিজিক বৃদ্ধি করে দাও, তাদেরকে হালালভাবে জীবনযাপন করার তৌফিক দান করো এবং তাদেরকে উত্তম সঙ্গিনীর ব্যবস্থা করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।